প্রিয় দর্শক, আজ সোমবার 13 জুন 2022। সমকালের আজকের পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি আমি উম্মে রাহি। সমকালের আজকের মূল প্রতিবেদন শিরোনাম, রাজনৈতিক সমঝোতার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, সাবেক কমিশনারদের সঙ্গে ইসির সংলাপ। পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে দেশে নাশকতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, পদ্মা সেতু উদ্বোধন ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কা রয়েছে, খালেদা জিয়া ডক্টর ইউনূসও নিমন্ত্রণ পাবেন। এ পাতার আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, অর্থ পাচারকারীদের সুযোগ দেওয়া নিয়ে উত্তপ্ত সংসদ। 2 পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, জিপি রবি বাংলালিংক টেলিটককে জরিমানা। 3 পাতায় চট্টগ্রামে বার্ন হাসপাতাল নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, সীতাকুণ্ড ট্র্যাজেডিতেই জায়গা পছন্দ চীনের। সমকালের আজকের সম্পাদকীয়, ইসির জন্য অ্যাসিড টেস্ট। সমকালীন প্রসঙ্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের একটি লেখা শিরোনাম, রোহিঙ্গা তহবিলের চিন্তা বাংলাদেশের একার। 6 পাতায় কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, ভোট চাওয়ার শেষ দিন আজ, নিরাপত্তা বলয়। আন্তর্জাতিক পাতায় ইউক্রেন সংকট নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, পশ্চিমা অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার। শিল্প ও বাণিজ্য পাতার শীর্ষ প্রতিবেদন শিরোনাম, বাজেটে কর প্রস্তাব বিনিয়োগ সহায়ক। খেলাধুলা পাতার উল্লেখযোগ্য প্রতিবেদন শিরোনাম, চোটে পড়ে শঙ্কায় ইয়াসির। শেষের পাতার শীর্ষ প্রতিবেদন শিরোনাম, দেশে অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 18,000। অভিযান শুরু হতে খোলস বেরিয়ে এসেছে দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের। চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ও সমকাল জাতীয় সংলাপ এই নিয়ে একটি প্রতিবেদন শিরোনাম, কন্যা শিশুদের স্বপ্নকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এ পাতায় বক্স আকারে একটি প্রতিবেদন শিরোনাম, নগরে এক টুকরো বন। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.সমকাল.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ।